একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নেমেছে ধস। বৃহস্পতিবার রাতে ধস নেমেছে উত্তর সিকিমের থেঙ্গের সেনা হাসপাতালের সামনে। नीचे कोई नुकसान तो नहीं हुआ है? चाबी लेगा अपनी गाड़ियों का। প্রশাসন সূত্রে খবর, উত্তর সিকিমের ছাতেন এলাকায় এখনও চলছে উদ্ধার কাজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ, বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পরের সপ্তাহে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে মালদা এবং 2 দিনাজপুরে তুলনামূলকভাবে গরম বেশি পড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, অসম, মেঘালয়ে এখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। The MPC decided to reduce, which is widely expected, the policy repo rate. এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার ফের সুদ কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। 50 বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে আরবিআই। ফলে 6% থেকে সূচক নেমে এলো 5.5%। এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে 25 বেসিস পয়েন্ট করে মোট 50 বেসিস পয়েন্ট সুদ কমায় রিজার্ভ ব্যাংক। এবার কমলো 50 বেসিস পয়েন্ট। স্বল্পকালীন মেয়াদে ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যে সুদের হারে ঋণ নেয় তাকে বলে রেপো রেট, আর বাণিজ্যিক ব্যাংকগুলির কাছ থেকে রিজার্ভ ব্যাংক যে সুদের হারে ঋণ নেয় তাকে বলে রিভার্স রেপো রেট। রেপো রেট কমার ফলে ব্যাংকগুলির ঋণ নেওয়ার খরচ কমবে, হাতে থাকবে বাড়তি টাকা। তার সুবিধে পেতে পারেন সাধারণ মানুষ। কমতে পারে বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণে সুদের হার, ফলে কমতে পারে মাসিক কিস্তির অঙ্ক। ইন্টারেস্ট রেট কমার ফলে যে সুবিধাটা সাধারণ মানুষ পাবেন তার একটা হচ্ছে যে লোন পাওয়ার একটা বর্ধিত চাহিদা হবে এখান থেকে, অর্থাৎ গাড়ি বাড়ি ইত্যাদি কেনার জন্য একটা চাহিদা বাড়তে পারে। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে আপনি যে লোন নিলেন তার উপরে যে ইএমআই পড়ে প্রত্যেক মাসে, সেটার হারও একটু কমবে, কারণ আপনাকে রিজার্ভ ব্যাংক যেহেতু কম চাইছে, ফলে কমার্শিয়াল ব্যাংকগুলো কম চাইবে আপনার কাছে, সেই চেইন রিয়াকশানে হবে এটা। যারা বিনিয়োগ করতে চান আমাদের দেশে, তারা আরও বেশি বিনিয়োগ করবেন, খুব উদ্বুদ্ধ হবেন বিনিয়োগ করতে। এর আগে আরও 2 বার কমিয়েছে, দিস ইজ দ্য 3rd টাইম ইন আ রো। এতে দেখা গেছে ইনভেস্টমেন্ট তেমন হয়নি, জিডিপির বৃদ্ধির হার ও তেমন বেড়েছে, মানে প্রেডিকশনেও তেমন বেড়েছে বলে দেখা যাচ্ছে না। রেপো রেট কমায় খুশি মধ্যবিত্তরা, কারণ ব্যাংকগুলি সুদের হার কমালে ইএমআই দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে আশা। আরবিআই রেপো রেট কমার প্রভাব পড়ে এদিনের শেয়ার বাজারে। বাজারে খবর আসার সঙ্গে সঙ্গে তেজি হয়ে ওঠে শেয়ার সূচক। 747 পয়েন্ট উঠে দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স দাঁড়িয়েছে 82,189-তে। অন্যদিকে 252 পয়েন্ট উঠে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি দাঁড়িয়েছে 25,003 পয়েন্টে। চলতি বছরে এখনো পর্যন্ত 100 বেসিস পয়েন্ট রেপো রেট কমল। অর্থনীতির জন্য এই বিষয়টি খুবই ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছিলাম করঞ্জাই, এবিপি আনন্দ।